হুদায়বিয়ার সন্ধির পর মুসলমানরা নিরাপদে উমরার কাজ সম্পন্ন করে। এদিকে 3 দিন পরেই তারা ফিরে যায়, কিন্তু এ সীমিত সময়ে তাদের আচরণ বিচক্ষণদের অন্তরে নীরবে দাগ কাটে। এদের অন্যতম হলেন খালিদ। প্রায় 2 মাস হলো মুসলমানরা মদিনায় চলে গেছে। মুসলমানরা চলে যাওয়ার পর খালিদ আরেক খালিদে রূপ নেন। তিনি এখন আগের মতো মুসলমানদের বিরোধিতা করেন না। তার মস্তিষ্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার নিত্য নতুন নীল নকশা প্রণয়ন করে না। কোলাহলপূর্ণ সরব জগৎ ছেড়ে ভাবেন নীরব সুদিন। নীরবে কাটে তার অধিকাংশ সময়। কিন্তু এ নীরবতা ছিল ঝড়ের আগাম বার্তা। একটি আসন্ন মনোবিপ্লব লুকায়িত ছিল এ রহস্যময় নীরবতায়। খালিদ ছিলেন রণাঙ্গনের মানুষ। যুদ্ধ ছিল তার পেশা। যুদ্ধ ছাড়া তিনি এতদিন কিছু বুঝেননি, বুঝতে চাননি। ধর্ম কর্ম বলতে তিনি কিছু বুঝতেন না। যুদ্ধই ছিল তার ধর্ম, প্রাণ সঞ্জীবনী শক্তি। ধর্মের ব্যাপারে তার তেমন কোনো আগ্রহ ছিল না। তাই এ ব্যাপারে গভীরভাবে উপলব্ধি করার প্রয়োজনও তিনি উপলব্ধি করেন না। ধর্মগত বিরোধের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরাইশদের মধ্যে এত রক্তক্ষয়, তা নিয়েও তিনি কখনো ভাবেননি। তার ধর্মের বাস্তবতা কতটুকু এবং মুহাম্মদের প্রচারিত ইসলামের মর্মবাণী কী, তা তিনি কখনো যুক্তির কষ্টিপাথরে যাচাই করে দেখেননি। আজ নতুন করে তার মধ্যে ভাবান্তর ঘটে। অতি কাছ থেকে মুসলমানদের দেখাই ছিল তার ভাবান্তরের সূচনা। মুসলমানদের সুন্দর স্বাচ্ছন্দ্যময় তাদের জীবনধারা তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে। আরবের পৌত্তলিকতা সঠিক নাকি মুহাম্মদের প্রচারিত ইসলাম সত্য, এ প্রশ্নটি তার হৃদয়ের মুকুরে উত্থিত হয়। ধর্ম বিশ্লেষণের প্রতি তার দৃষ্টি পতিত হয়। মানব জীবনের ধর্মের গুরুত্বই বা কতটুকু, তাও তার গবেষণার মধ্যে সামিল হয়। খালিদ দীর্ঘ গবেষণার পর প্রাপ্ত তত্ত্ব তার অন্যতম সহসেনাপতি এবং পারিবারিক সূত্রে তারই ভ্রাতুষ্পুত্র ইকরামাকে বলেন, ইকরামা, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমি বুঝে গেছি। কি বুঝে গেছো খালিদ? ইকরামা আগ্রহ ভরে জানতে চায়। মুহাম্মদ জাদুকর নয়, খালিদ বলেন, এবং সে কবি নয়। মুহাম্মদকে দুশমন মনে করা আমি ছেড়ে দিয়েছি। শুধু তাই নয়, আমি মুহাম্মদকে আল্লাহর রাসূল বলেও মেনে নিয়েছি। হুবল এবং উজ্জার শপথ, এটা তোমার ইয়ার্কি ছাড়া আর কিছুই নয়। ইকরামা বলে, কেউ বিশ্বাস করবে না যে অলিদের বেটা বাপদাদার ধর্ম ত্যাগ করছে। অলিদের পুত্র পৌত্তলিক ধর্ম ত্যাগ করছে। খালিদের দৃঢ়কণ্ঠ বলেন, মুহাম্মদ আমাদের অসংখ্য মানুষ হত্যা করেছে, তা কি তুমি ভুলে গেছো? ইকরামা বলে, তুমি তার ধর্ম গ্রহণ করতে যাচ্ছ, অথচ আমরা যার রক্ত পান করতে উদগ্রীব। তুমি যাই বলো, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। খালিদ সুস্পষ্ট ভাষায় তার মনোভাব জানিয়ে বলেন, আমি বুঝে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্তে আমি অটল, অবিচল। সেদিন সন্ধ্যায় আবু সুফিয়ান খালিদকে তার বাসগৃহে ডেকে নেয়। ইকরামাও সেখানে উপস্থিত ছিল। আবু সুফিয়ান খালিদকে জিজ্ঞেস করে, মুহাম্মদের কথার মার পেছে তুমিও আটকে গেছো? তুমি সত্যিই শুনেছ আবু সুফিয়ান? খালিদ দৃপ্ত কণ্ঠে বলেন, মুহাম্মদের কথা অনেকটাই গভীর, প্রভাবপূর্ণ। ঐতিহাসিক অকিদি বলেন, আবু সুফিয়ান গোত্রপ্রধান হেতু সে সিদ্ধান্ত পরিবর্তন করতে বলে, অন্যথায় তাকে হত্যা করার হুমকি দেয়।
খালিদ আবু সুফিয়ানের হুমকি মুস্কি হেসে উড়িয়ে দেন, কিন্তু পাশে বসা হযরত খালিদের ভাতিজা ইকরামা আবু সুফিয়ান কর্তৃক চাচার এই অপমান সহ্য করতে পারে না। আবার ইকরামা নিজেও খালিদের সিদ্ধান্তের ঘোর বিরোধী ছিল। ইকরামা ক্রোধান্বিত কণ্ঠে বলে, আবু সুফিয়ান, আমি তোমাকে গোত্রপ্রধান মানি, কিন্তু তাই বলে খালিদকে যে ভাষায় তুমি হুমকি দিচ্ছ তা সহ্য করতে পারবো না। তুমি খালিদকে ধর্মান্তরিত হতে নিষেধ করতে পারো না। তারপরেও যদি তুমি খালিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করো, তাহলে খালিদের সাথে আমিও মদিনায় চলে গেলে তোমার অবাক হওয়ার মতো কিছু থাকবে না। পরদিনেই মক্কার মানুষের মুখে ছিল খালিদ ইবনে ওয়ালিদ মুহাম্মাদের কাছে চলে গেছে। খালিদ মদিনা পানে এগিয়ে চলছেন। অতীত স্মৃতির মাঝে তিনি এমনভাবে হারিয়ে যান যেন তিনি ঘোড়ায় চড়ে মদিনা নয়, বরং পায়ে হেঁটে ঘটনাবহুল অতীতে পায়চারি করছেন। তিনি এভাবে চলতে চলতে মদিনার এত কাছে চলে এলেন যে উঁচু উঁচু ভবনের শীর্ষ চূড়াগুলো তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। কেউ তার নাম ধরে ডাক দেয়, খালিদ, কিন্তু তিনি এটাকে অতীতের খেয়ালি আওয়াজ ভেবে পাত্তা দেন না। কিছুক্ষণ পর অশ্বের খুরধ্বনি শুনতে পেয়ে তিনি মাথা উঠিয়ে তাকান। তাকে লক্ষ্য করে দুটি ঘোড়া পাশাপাশি ছুটে আসতে দেখেন। তিনি দাঁড়িয়ে যান, ঘোড়া তার কাছে এসে থেমে যায়। এক অশ্বারোহী ছিল তারই গোত্রের বিখ্যাত যোদ্ধা আমর ইবনুল আস, আর দ্বিতীয় ঘোড়ায় ছিল ওসমান বিন তালহা। তারা তখনও ইসলাম গ্রহণ করেনি। তোমরা দুজন আমাকে মক্কায় ফিরিয়ে নিতে এসেছ? খালিদ তাদেরকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে মারেন। আমর ইবনুল আসের পাল্টা প্রশ্ন, তার আগে তুমি বলো, তুমি যাচ্ছ কোথায়? তা তোমরা কোথায় যাচ্ছ? খালিদ পুনরায় তাদেরকে প্রশ্ন করেন। খোদার কসম, আমাদের জবাব তোমার মনোপুত হবে না। প্রশ্নের ধারাবাহিকতা পরিবর্তন করে ওসমান বিন তালহা বলে, আমাদের গন্তব্য মদিনা। কথা পূর্ণ করো ওসমান। আমার ইবনুল আস পরিষ্কার ভাষায় তাদের উদ্দেশ্যে বলে, খালিদ, আমরা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করতে যাচ্ছি। আমরা মুহাম্মাদকে আল্লাহর সত্য নবী বলে স্বীকার করে নিয়েছি। তাহলে তো আমরা একই পথের পথিক। খালিদ উৎফুল্ল হয়ে বলেন, এসো আমরা একত্রে চলি। 628 খ্রিস্টাব্দের 31 মে ইসলামের ইতিহাসে দুই বিখ্যাত সেনাপতি খালিদ বিন ওয়ালিদ এবং আমর ইবনুল আস এদিন মদিনায় প্রবেশ করেন। তাদের সাথে ছিল ওসমান বিন তালহাহ। তিনজনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়ে হাজির হন। সর্বপ্রথম হযরত খালিদ বিন ওয়ালিদ ভেতরে প্রবেশ করেন। তার পেছনে আমর ইবনুল আস এবং উসমান বিন তালহা প্রবেশ করেন। তিনজনেই একযোগে ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ান এবং এক এক করে সবাইকে আলিঙ্গনাবদ্ধ করেন। মদিনায় এসে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর তার মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন আসে। এরই মধ্যে 3 মাস অতিক্রান্ত হয়ে যায়। তিনি বেশিরভাগ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য থেকে বিভিন্ন দিক থেকে উপকৃত হতেন। এ সময়ের মধ্যে কোনো যুদ্ধের দামামা না বাজায় তার যুদ্ধ নৈপুণ্য দেখানোর সুযোগ হয় না। যুদ্ধবিদ্যায় তার বিশেষ প্রজ্ঞা ও দক্ষতা ছিল। তার আভিজাত্য এবং বংশমর্যাদাও সাধারণ আরবদের থেকে উন্নত ছিল। এরপরেও তিনি কোনোদিন সেনাপতি পদে বরিত হওয়ার দাবি করেননি। তিনি আজীবন নিজেকে একজন সাধারণ সিপাহী মনে করেন এবং তাতেই তিনি তুষ্ট থাকেন।
বর্তমান সিরিয়ার জর্দান এলাকায় তৎকালীন যুগে গাসসান গোত্র বসবাস করত। দূর দূর এলাকায় তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল। শক্তিধর হিসাবে এ গোত্রের সর্বত্র খ্যাতি ছিল, কারণ তারা যেমন ছিল দুর্ধর্ষ যোদ্ধা, তেমনি সংখ্যায়ও ছিল অনেক। তখন রোমের সম্রাট ছিল হিরাক্লিয়াস। যুদ্ধবাজ এবং যুদ্ধপ্রলয় হিসেবে তার খ্যাতি ছিল বিশ্বজুড়ে। ইসলাম দ্রুত গতিতে ব্যাপক প্রসার লাভ করছিল। হাজার হাজার কুরাইশ তখন ইসলামের সুশীতল ছায়াতলে এসে গেছে। তাদের বিখ্যাত নেতা ও সেনাপতিরাও মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে বাইয়াত গ্রহণ করেছে, যার ফলে মুসলমানরা একটি শক্তিশালী জাতি হিসাবে আত্মপ্রকাশ করে। ছোট ছোট কয়েকটি গোত্র ইসলামের পূর্ণ অধীনে চলে আসে। মদিনাতে বিভিন্ন মাধ্যমে সংবাদ পৌঁছতে থাকে যে গাসসান গোত্র মুসলমানদের ক্রমবর্ধমান শক্তি এবং ইসলামের অগ্রযাত্রা রুখতে মুসলমানদেরকে ময়দানে শক্তি পরীক্ষায় আহ্বান করতে চায়, এবং এ উদ্দেশ্যে তারা ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। এ খবর প্রচার হয় যে গাসসানের সর্বোচ্চ নেতা রোম সম্রাট হিরাক্লিয়াসের সাথে সখ্য গড়ে তুলে তার সমর শক্তিকেও মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে চেষ্টা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাসসানের শীর্ষ নেতার উদ্দেশ্যে এক রাষ্ট্রীয় দূতকে এই বার্তা দিয়ে প্রেরণ করেন যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। ইসলামেই একমাত্র জীবন ব্যবস্থা। এর বাইরে যত ধ্যান ধারণা আছে তা ধারণাপ্রসূত এবং মানবরচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বার্তায় গাসসানের শীর্ষ নেতাকে ইসলাম গ্রহণের আহ্বান জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার্তাটি এই উদ্দেশ্যে প্রেরণ করেন যাতে গাসসান গোত্র রোম সম্রাট হিরাক্লিয়াসের সমর শক্তির প্রভাবে প্রভাবিত হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ না করে, বরং তারা ইসলাম গ্রহণ করুক। অতঃপর তাদেরকে মুসলমানদের সাথে একীভূত করে হিরাক্লিয়াসের খপ্পর থেকে রক্ষা করা হবে। আল্লাহর কসম, এর থেকে উত্তম কোনো সিদ্ধান্তই হতে পারে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বৈঠকে বলেন, হিরাক্লিয়াস সৈন্য প্রেরণ করলে তার অর্থ হলো শক্তির এক তুফান ধেয়ে আসছে, যা সবাইকে উড়িয়ে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত কবুল করার মাধ্যমেই গাসসানের মঙ্গল নিহত। অন্য আরেকজন মন্তব্য করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আহ্বানে সাড়া না দিলে আমির তো হিরাক্লিয়াসের গোলাম হয়ে যাবে। আরেকজন একথা সংযোজন করে, রাষ্ট্রীয় দূত পৌঁছার আগেই হিরাক্লিয়াস গাসসানের এলাকায় চলে আসে। তার সাথে ছিল 1,00,000 সৈন্য। গাসসানের শীর্ষ নেতা সঠিক সময়ে হিরাক্লিয়াসের আগমনের সংবাদ জানতে পারে, কিন্তু সে এতে উদ্বিগ্ন হয় না, কেননা ইতিপূর্বেই সে হিরাক্লিয়াসের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রেরিত দূত বর্ষায় যাচ্ছেন, কেননা বর্ষা ছিল গাসসানের রাজধানী। দূতের সাথে ছিল এক অষ্ট্রী বোঝাই পথের সম্বল ছাড়াও 3 জন প্রহরী। দীর্ঘ সফরের পর দূত মুতায় গিয়ে পৌঁছেন। তিনি সামান্য বিশ্রাম নেওয়ার জন্য ক্ষণিকের যাত্রা বিরতি করেন। কাছেই গাসসান গোত্রের একটি বসতি ছিল। বসতির সর্দারের নিকট খবর পৌঁছে যে 4 জন ভিনদেশী বসতির নিকটে বিশ্রাম নিচ্ছে। সর্দার শাহরাবিল বিন আমর দূতকে তার কামরায় তলব করে এবং তার পরিচয় ও গন্তব্য জানতে চায়। দূত জবাব দেন, আমি মদিনার দূত, বর্ষা যাচ্ছি। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বার্তা তোমাদের শীর্ষ নেতার নিকট বয়ে নিয়ে যাচ্ছি। শাহরাবিল তিরস্কারের সুরে বলে, কুরাইশ গোত্রের মুহাম্মাদের কথা বলছো? কি বার্তা নিয়ে যাচ্ছ? বার্তার মূল কথা হলো ইসলাম কবুল করো, দূত জানান, এবং ভ্রান্ত বিশ্বাস ত্যাগ করো। আমাদের শীর্ষ নেতা এবং ধর্মের অপমান আমি সহ্য
করব বলে ভাবছ? সাহরাবিল চড়া গলায় বলে, বাঁচতে চাইলে এখান থেকেই মদিনায় ফিরে যাও। বর্ষার পথ ত্যাগ করা আমার পক্ষে অসম্ভব। দূত মদিনায় ফিরে যাবার আহ্বান প্রত্যাখ্যান করে বলেন, এটা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম। এই হুকুম পালন করতে গিয়ে গর্বের সাথে নিজের জীবন কুরবান করব, আর আমি গর্বের সাথে তোমার জীবন কেড়ে নিব। সাহরাবিল কথা বলে এবং তার লোকদের প্রতি হত্যার ইঙ্গিত দেয়। দূতের অপর 3 সঙ্গী কক্ষের বাইরে বসা ছিল। ভেতর থেকে 3 ব্যক্তি বের হয়। তারা কারো রক্তাক্ত লাশ টেনে হিঁচড়ে বের করছিল। লাশের দেহ মস্তক বিচ্ছিন্ন থাকলেও দূতের সাথীত্রয় লাশ শনাক্ত করে ফেলে। লাশের পিছনে পিছনে সারাহবিলও বাইরে আসে। তোমরা তার সঙ্গী ছিলে? সাহরাবিল 3 সাথীকে বলে, আমি মনে করি তাকে ছাড়া তোমরা বর্ষা যাবে না। এক সাথী জবাব দেয়, না, বার্তা ছিল তার কাছে। সারাহবিল বলে, যাও, মদিনায় ফিরে যাও, আর মুহাম্মদকে বলো আমরা গোত্র এবং আকিদা বিশ্বাসের অবমাননা সহ্য করি না। লোকটি বর্ষা গেলে সেখানেও নিহত হতো। খোদার কসম, এক সাথী সাহস করে বলে, আমরা মেহমানের সাথে এমন আচরণ করি না। মেহমান মনে করেই আমি তোমাদের জীবন ভিক্ষা দিচ্ছি। সারাহবিল বলে, আশা করি লাশ ফেরত চেয়ে আমার কাছে আবেদন করবে না। মদিনার সবাই জানত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দূত ইসলামের দাওয়াতি বার্তা নিয়ে বর্ষা গেছে। দূত কী জবাব নিয়ে ফিরে আসে তা জানতে সবাই আগ্রহী ছিল। কিন্তু সবাইকে অবাক করে দূত ব্যতীত অপর 3 সঙ্গী ফিরে আসে। তাদের চেহারায় কেবল ক্লান্তির ছাপই ছিল না, বেদনা এবং ক্রোধও ঠিকরে পড়ছিল। তারা মদিনায় পা দিলে জনতা তাদের ঘিরে ভিড় করে। খোদার কসম, আমরা বদলা নিব। 3 মুহাফিজ সাথী হাত নাড়িয়ে একথা বলতে বলতে চলছিল। মুতার সারাহবিলকে হত্যা করা আমাদের জন্য কর্তব্য হয়ে গেছে। এ হৃদয় বিদারক সংবাদ ছড়িয়ে পড়লে মদিনার সবাই এক জায়গায় এসে সমবেত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও যথাসময়ে সংবাদ পান। দূত হত্যায় তিনি অত্যন্ত মর্মাহত হন। আরবের রীতি হত্যার বদলে হত্যা। সমবেত জনতা প্রতিশোধ প্রতিশোধ বলে স্লোগান দিচ্ছিল। বর্তমানের মতো তৎকালীন যুগেও দ্বিতীয়ালি প্রথা ছিল এবং শত্রুপক্ষের দূতকেও অপর পক্ষ সম্মান করত ও দূতকে নিরাপত্তা প্রদান করত। কারো দূত হত্যা করাকে যুদ্ধের শামিল বলে মনে করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত জনতার উদ্দেশ্যে অশ্রুসিক্ত চোখে বেদনাহত কণ্ঠে বলেন, প্রিয় মদিনাবাসী, আমি গাসসানীদের প্রতি যুদ্ধের বার্তা প্রেরণ করিনি। আমার বার্তা ছিল শান্তির বার্তা। আমি তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার আহ্বান জানিয়েছিলাম মাত্র। যদি তারা শান্তির বার্তা উপেক্ষা করে যুদ্ধ করতে আগ্রহী হয়, তাহলে আমরাও যুদ্ধ করতে পিছপা হব না। জনতা স্লোগান তোলে, আমরা লড়ব, প্রতিশোধ নেব। মুসলমানরা দুর্বল নয়, মুসলমানের রক্ত এত সস্তা নয়। আমরা আল্লাহ ও তার রাসূলের মান মর্যাদায় রক্ষায় জীবন দিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে সেদিনেই মুজাহিদ বাহিনী প্রস্তুত হয়ে যায়। স্বতঃস্ফূর্তভাবে 3000 মুজাহিদ যুদ্ধে নাম লেখান। সেনাপতির দায়িত্বে দেয়া হয় যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্কন্ধে। যায়েদ শহীদ হলে সেনাপতি হবে জাফর বিন আবি তালেব। যাওয়ার প্রাক্কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেন, জাফরও শহীদ হলে আবদুল্লাহ ইবনে রাওহা হবে তার স্থলাভিষিক্ত। আবদুল্লাহ শহীদ হয়ে গেলে তখন মুজাহিদরা তাদের মধ্য হতে একজনকে সেনাপতি নির্বাচন করে যুদ্ধ চালিয়ে যাবে।
ঐতিহাসিক ইবনে সাআদ লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3জন সেনাপতি নির্ধারণ করে মুজাহিদ বাহিনীকে দোয়া করে বিদায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, মুতা পৌঁছেই প্রধান কাজ হলো আমাদের দূত হত্যাকারী সারাহবিলকে কাতল করা। এরপর মুতা ও তার আশেপাশের মানুষকে ইসলামের প্রতি আহ্বান করবে, ইসলামের প্রকৃত পরিচয় তাদের সামনে তুলে ধরবে। তারা ইসলাম গ্রহণ করলে তাদের উপর হস্ত উত্তোলন করবে না। এই মুজাহিদ বাহিনীতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন সাধারণ সৈন্য। তিনি কোনো ইউনিট কিংবা ক্ষুদ্র দলেরও কমান্ডার ছিলেন না। রোম সম্রাট হেরাক্লিয়াসের বাহিনী বর্তমান জর্দানের কোনো এক স্থানে শিবির স্থাপন করে পূর্ব থেকেই অবস্থান করছিল। তারা গাসসান গোত্রের এলাকায় সেনা ছাউনি ফেলছিল। ঐতিহাসিকদের ভাষ্যমতে রোম সৈন্য সংখ্যা ছিল 1,00,000। বিশাল এ সেনাবহরে অত্র এলাকার বসতিগুলো ছেয়ে যায়। জমির ফসল তাদের ঘোড়া এবং উট খেয়ে শেষ করে। জনগণের বাড়িতে যে খাদ্য সম্ভার এবং খেজুর সংরক্ষিত ছিল, সৈন্যরা তা জোরপূর্বক কেড়ে নিয়ে যায়। যুবতী নারীদের ঠিকানা হয় কমান্ডারদের তাঁবু। হেরাক্লিয়াসের তাঁবুটি ছিল চতুর্দিকে কারুকার্য খচিত মোটা পর্দা এবং উপরে বিচিত্র নকশাগাঁথা ত্রিপলে ছাদ করা একটি ছোট্ট মহল। দামি কার্পেটে ফ্লোর মোড়ানো, প্রয়োজনীয় আসবাবপত্রেরও অভাব ছিল না। অধিকাংশটি স্বর্ণ রৌপ্যের। গাসসান গোত্রের সর্বোচ্চ নেতা হেরাক্লিয়াসের সামনে হাঁটু গেড়ে বসা। হেরাক্লিয়াস স্বয়ং সৈন্য আগমন সংবাদ পেয়ে সে মূল্যবান উপটোকন এবং তারই গোত্রের সেরা 10-12 জন সুন্দরী যুবতী সাথে নিয়ে হেরাক্লিয়াসকে স্বাগত জানাতে গিয়েছিল। ওই নারীদের 2-3 জন হেরাক্লিয়াসের উভয় পাশে বসা। তুমি আমাদের জানিয়েছ যে মদিনার মুহাম্মদ তোমার প্রতি এই মর্মে বার্তা পাঠিয়েছিল যে যেন তোমার গোত্র তার ধর্ম গ্রহণ করে। হেরাক্লিয়াস গাসসানের নেতাকে বলে, আমি এটাও অবহিত করেছি যে সারাহবিল নামক আমার এক আঞ্চলিক নেতা মদিনার দূতকে আমার নিকট পর্যন্ত পৌঁছতে না দিয়ে তাকে মুতায় হত্যা করে। হেরাক্লিয়াস জিজ্ঞাসা করে, মদিনাবাসীদের এমন কি শক্তি আছে যে তারা দূত হত্যার প্রতিশোধ নিতে পারবে? শীর্ষ নেতা বলে, তাদের শক্তি কম কিন্তু সাহস বেশি। তাদের উপর মুহাম্মাদের জাদু রয়েছে। প্রথম তাদের সম্পর্কে আমার নিকট সংবাদ পৌঁছলে আমি বিষয়টিকে তেমন আমলে নেইনি, কিন্তু ইতিমধ্যে তারা কয়েকটি রণাঙ্গনে লড়াই করেছে এবং প্রতিটিতেই বিজয় অর্জন করেছে। অথচ প্রতিটি যুদ্ধে প্রতিপক্ষের চেয়ে তাদের সংখ্যা ছিল অনেক কম। শুনেছি মুহাম্মদ এবং তার কমান্ডারদের যুদ্ধ কৌশলের সম্মুখে কেউ টিকতে পারে না। আমার প্রতি তার ধর্মগ্রহণের আহ্বান জানিয়ে পত্র প্রেরণ দ্বারা বোঝা যায় যে সে নিজেকে বড় শক্তিমান ভাবছে। এখন তোমার ইচ্ছা কি? হেরাক্লিয়াস উলঙ্গ প্রায় এক তরুণীর হাত থেকে মদের পেয়ালা নিতে নিতে জানতে চায়। পরিষ্কার করে বললে, এতে আমারও উপকার এবং আপনারও উপকার হবে। শীর্ষ নেতা বলে, আপনার সৈন্য আমি দেখেছি। আমার গোত্র কোনো ছোট গোত্র নয়। বেশি না হলেও আপনার সমান সৈন্য সংখ্যা আমারও আছে। আপনি স্বদেশ থেকে দূরে। যুদ্ধ শুরু হলে আমরা নিজ ভূমে লড়ব। তখন এখানকার প্রতিটি শিশু আপনার শত্রু হয়ে যাবে। হেরাক্লিয়াস মুচকি হেসে বলে, তুমি আমাকে ধমক দিচ্ছ? যদি বাস্তবেই এটা ধমক হয় তাহলে আমি নিজেকেও তা দিচ্ছি। গাসসানের শীর্ষ নেতা বলে, আমি আপনাকে পারস্পরিক যুদ্ধের পরিণতির কথা বলছি মাত্র, আর তা যে আমাদের কারো জন্য মঙ্গলজনক হবে না
তা আপনি ভালোভাবেই জানেন। তবে আমাদের যুদ্ধ থেকে মদিনাবাসীরা অবশ্যই ফায়দা লুটবে। নিজেদের রক্ত ক্ষয় না করে আসুন আমরা উভয়ে জোট হয়ে মুসলমানদের ধ্বংস করি। বিজয় হলে প্রতিদান স্বরূপ আমি কিছুই চাইব না। বিজিত এলাকা হবে আপনারই। নিজ ভূখণ্ডে আমি ফিরে আসব। নিজেরা যুদ্ধ করে শক্তি নষ্ট না করি। প্রথমে এমন এক শক্তিকে শেষ করি যা মদিনা হতে আমাদের বিরুদ্ধে প্রস্তুত হচ্ছে। সম্রাট হিরাক্লিয়াস বলে, আমি তোমার প্রস্তাব সমর্থন করছি। তাহলে আপনার সৈন্যদের নিষেধ করে দিন যেন তারা গাসসানী কোনো বসতিতে লুটপাট না করে। হ্যাঁ, নিষেধ করব। হিরাক্লিয়াস বলে, মদিনাবাসীদের এখানে আসার অপেক্ষা করা ঠিক হবে না। আমরাই মদিনায় দিকে এগিয়ে যাব। তাদের বেশি দিন বসে থাকতে হয় না। ইতিমধ্যেই মদিনার 3000 মুজাহিদ মুতার উদ্দেশ্যে মদিনা হতে অনেক দূর এগিয়ে গিয়েছিল। মুতার কাছাকাছি মাআন নামক স্থানে মুসলিম বাহিনী যাত্রা বিরতি করে। এই এলাকা এবং সম্মুখের অঞ্চলটি মুজাহিদদের একদম অপরিচিত। সামনের কোনো খবরও তাদের জানা ছিল না। সামনে শত্রু সৈন্য আছে কি না তা জানা অতি জরুরি ছিল। থাকলে তারা সংখ্যায় কত এবং তারা কোন অবস্থায় আছে এই তথ্যটুকু সংগ্রহ করতে 3-4 জন মুজাহিদকে দরিদ্র উষ্টচালকের বেশে সামনে প্রেরণ করা হয়। এই গোয়েন্দা টিম রাতে কোথাও কাটিয়ে পরের দিন বিকেলে ফিরে আসে। তাদের সংগৃহীত তথ্য মুসলমানদের জন্য সুখকর ছিল না। তারা যেতে যেতে অনেক দূরে গিয়েছিল। সর্বপ্রথম 2টি গাসসানী পরিবার তাদের নজরে পড়ে। তারা পূর্বের বাসস্থান ছেড়ে নতুন আবাসের উদ্দেশ্যে কোথাও যাচ্ছিল। উভয় পরিবারের অধিকাংশ সদস্য ছিল যুবতী নারী। তাদেরকে বেশ ধনাঢ্য এবং প্রভাবশালী মনে হয়। তাদের পারিবারিক জিনিসপত্রে কয়েকটি উট বোঝাই ছিল। কাফেলা বিশ্রাম নিতে এক স্থানে থামে। মুসলিম গোয়েন্দা টিমটি সেখানে যাত্রাবিরতি করে। তারা স্বল্প সময়েই গাসসানী কাফেলার সাথে ভাব জমিয়ে ফেলে, কিন্তু তাদের মুসলিম পরিচয় ঘুণাক্ষরেও প্রকাশ করে না। নিজেদের গন্তব্য বলতে গিয়ে বলে তারা বসরা যাচ্ছে, সেখান থেকে বাণিজ্য পণ্য আনবে। কাফেলার লোকেরা গোয়েন্দাদের সতর্ক করে বলে, সামনে যেও না, এখান থেকেই ফিরে যাও। রোম সম্রাট হিরাক্লিয়াসের সৈন্যরা লুটপাট এবং হত্যা চালাতে চালাতে এগিয়ে আসছে। তোমাদের ধন সম্পদ এবং উট তারা দেখলে নিয়ে যাবে। মেরে ফেলারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে হিরাক্লিয়াসের স্বয়ং সৈন্য নিয়ে আগমন সংক্রান্ত আলোচনা। গোয়েন্দারা কৌশল জেনে নেয় যে রোমক সৈন্যের ভয়ে ভীত হলেও তারা নিজ চোখে তাদের দেখেনি, শুধু লোকমুখে শুনেছে যে সৈন্য জর্দানে প্রবেশ করে লুটতরাজ চালাচ্ছে। যেহেতু তাদের মধ্যে নারীদের সংখ্যা বেশি, সেজন্য তাদের রক্ষা করতে তারা অন্যত্র পালিয়ে যাচ্ছে। হিরাক্লিয়াস সম্পর্কে বিস্তারিত তথ্য জানা গোয়েন্দা দলটির জন্য অপরিহার্য ছিল। কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক, তবুও তারা জীবনের ঝুঁকি নিয়ে আরও সম্মুখে অগ্রসর হয়ে গাসসানের একটি বসতিতে প্রবেশ করে এবং এই বলে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে যে আমরা বর্ষায় যাচ্ছিলাম, পথিমধ্যে লুটেরা আমাদের সব কিছু লুট করে নিয়ে গেছে। লোকজন তাদের বিপদগ্রস্ত দেখে আপ্যায়ন করে এবং যথেষ্ট আন্তরিকতা ও আতিথেয়তা প্রদর্শন করে। গোয়েন্দারা তাদের কাছ থেকে সঠিক তথ্য পেয়ে যায়। বাস্তব অবস্থা ছিল এই যে হিরাক্লিয়াস এবং গাসসান গোত্রের মধ্যে মৈত্রী চুক্তি হয়েছে। গাসসানীরা নিজেদের সৈন্য হিরাক্লিয়াসের সৈন্যের মাঝে একত্র করে দেয়। সম্মিলিত বাহিনীর বর্তমান লক্ষ্য মদিনা। হিরাক্লিয়াসের সৈন্য সংখ্যা 1,00,000 আর গাসসানী সৈন্য সংখ্যাও 1,00,000 ছিল বলে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন। তবে কোনো কোনো ঐতিহাসিক এ ব্যাপারে ভিন্নমত পোষণ করে বলেন,
প্রত্যেকের 1,00,000 করে নয়, বরং সম্মিলিত বাহিনী ছিল 1,00,000। প্রতিপক্ষের সৈন্য সংখ্যা নিয়ে মতভেদ থাকলেও মুসলমানদের সৈন্য সংখ্যা 3,000 ছিল। এ গোয়েন্দার রিপোর্ট মুসলিম সেনানায়কদের গভীর চিন্তায় ফেলে দেয়। প্রতিপক্ষের বিশাল সৈন্যবহর বনাম নিজেদের সংখ্যার অতি স্বল্পতা বিবেচনা করে প্রত্যাবর্তন করাই ছিল পরিস্থিতির দাবি। কিন্তু তারা ফিরে যাবার কথা চিন্তাও করে না। অবশ্য মান থেকে সম্মুখে এগিয়ে যাবার পরিকল্পনা স্থগিত রাখে। হযরত আবদুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ফিরে যাওয়ার অর্থ হিরাক্লিয়াস এবং গাসসানকে বিনা বাধায় হুড়হুড় করে মদিনা পর্যন্ত যাওয়ার দাওয়াত প্রদান করা। আমরা এখানেই শত্রুদের গতিরোধ করব। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চান, মুষ্টিমেয় এ সৈন্য নিয়ে বিশাল বাহিনীর গতিরোধ করা কি আমাদের পক্ষে সম্ভব? হযরত জাফর ইবনে আবি তালেব হুঙ্কার দিয়ে বলেন, কোনো রণাঙ্গনে আমরা সংখ্যায় স্বল্প ছিলাম না। পরামর্শ করে আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারলে কেউ মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরবর্তী নির্দেশ জেনে আসুক। আমরা এতটা সময় অপচয় করতে পারি না। হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শত্রুরা আমাদের এ সুযোগ দিবে না। খোদার কসম, আমি কিছুতেই একথা জানতে দিব না যে আমরা প্রতিপক্ষের সৈন্য দেখে ভীত। আর আমি এটা বলতে মদিনায় যাব না যে আমরা পিছু হটে এসেছি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জীবন কুরবান করে জীবিতদের জন্য ইতিহাস সৃষ্টি করব। এটা ভুলে গেলে চলবে না যে গাসসানী সেনাদের মধ্যে খ্রিস্টান সংখ্যা বেশি, তারা তাদের ধর্মের জন্য যুদ্ধ করবে। হযরত আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈঠক থেকে উঠে মুজাহিদদেরকে এক জায়গায় সমবেত করে এমন জ্বালাময়ী বক্তব্য দেন যে 3,000 মুজাহিদদের তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে। সেনাপতি হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে এগিয়ে যাবার নির্দেশ দেন। ঐতিহাসিকগণ লিখেন, 3,000 মুজাহিদ 1,00,000 সৈন্যের মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়ে তারা নিজেদেরকে এক বিরাট পরীক্ষার সম্মুখীন করেন। ইতিমধ্যে হিরাক্লিয়াস এবং গাসসানের শীর্ষ নেতা খবর পেয়ে যায় যে দূত হত্যার বদলা নিতে মদিনা থেকে মাত্র কয়েক হাজার সৈন্য আসছে। মুজাহিদদের পদতলে পিষ্ট করতে হিরাক্লিয়াস এবং গাসসানের সম্মিলিত বাহিনীও যাত্রা শুরু করে।